হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই অনিমেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে তোমাদের একটা জিনিস রান্না করে দেখাতে চাই আজকের ভিডিওয়। দেখুন বন্ধুরা, এই যে আমাদের বাড়ির গাছের শসা, দেখুন শসাটা, এই যে পাকা শসা। এই পাকা শসার চাটনি করে দেখাবো তোমাদের। দেখুন বন্ধুরা, কিভাবে করি শসার চাটনিটা। আমি শসাটাকে এবার আমি কেটে নেব, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে শসাটা আমি এবার কেটে নেব। দেখুন, এই যে লম্বা কেটে নিলাম। দেখুন ভিতরটা, দেখুন এই যে শসা। এই পাকা শসার দানা আমরা রেখে দেবো শুকিয়ে, লাগাতে আবার বাগানে লাগানো হবে আমাদের। পরের বার আবার বাগানে লাগাবো, ওই জন্য আমি এগুলোকে এখন ছাড়িয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এই দেখুন দানাগুলো কত বড় বড় দানা। দেখুন, এভাবে তোমরা বাড়িতেও রাখতে পারো দানা। বাড়ির দানা হলে ভালো হয়, বাড়ির বীজ হলে সুবিধা হয় লাগাতে। দেখুন, আমরা সব কিছু বাড়ির রাখি, ভেন্ডি বলো, লাউ বলো, কুমড়ো বলো, এই শসা বলো, উচ্ছে বলো, সবই আমরা রাখি এরকম দানা, রেখে দিই, রোদে দিয়ে দিয়ে শুকিয়ে রাখা হয়। একটা কৌটো রাখবে, কাঁচের কৌটো, কাঁচের বয়ানে রেখে দেবে তোমরা, দেখবেন ভালো থাকবে, পোকা লাগবে না। পরে তোমরা লাগাতে পারবে বাগানে, দেখবেন ভালো শসা ধরবে, বা যা যা রাখবেন তাই ভালো ধরবে। দেখুন, দেখুন শসাটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস পিস করে। এই দেখুন ছোট ছোট আমি তারপরে শসাটাকে চাটনি করার জন্য আমি নিয়েছি পাশে বাটিতে চিনি নিয়েছি অল্প, সব দেবো না, যেটুকু লাগার সেটুকুই দেবো। দেখুন, আর নিয়েছি একটু তেঁতুল। এই যে দেখুন তেঁতুল, এই তেঁতুলটা গুলে এখন লবণ দিয়ে জল দিয়ে গুলে রাখবো, পরে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, তেঁতুলটা দিলে কি হয়, চাটনিটা যেরকম টক টক মিষ্টি মিষ্টি লাগবে ওরকম লাগবে। দেখতে থাকুন বন্ধুরা, আমি এখন শসার চাটনিটা বসিয়ে দেবো। দেখুন,